নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কৃষ্ণার রান্নাঘর। আজ আমি পালং ছানার কোপ্তার রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি। প্রথমে শাকগুলোকে ভালো করে ধুয়ে তারপর একটু বড় বড় করে কেটে নিলাম আর হাফ কাপ জল দিয়ে সিদ্ধ হতে দিলাম। বন্ধুরা দেখুন, এখন ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম। দেখুন সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। দেখুন, এরপর তুলে নিচ্ছি। আর একটা বোলের মধ্যে প্রায় 200 গ্রাম আমি এখানে ছানা নিয়েছি। ছানাটাকে হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নিলাম। আর এদিকে যে শাকটা সিদ্ধ করেছি সেই শাকটাকে জলটা ভালো করে চেপে ছানার সাথে মেখে নিতে হবে খুব ভালো করে বন্ধুরা। আর এর মধ্যে দিচ্ছি আমি বেসন, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আদা বাটা, গরম মশলা গুঁড়ো আর দিলাম ধনে গুঁড়ো। আপনারা কিন্তু এখানে নারকেল কোড়াও দিতে পারেন, আমার কাছে নারকেল কোড়াটা ছিল না। এখানে স্বাদ মতো লবণ আর মিষ্টি দিলাম আর লঙ্কা কুচি দিলাম। এরপর খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে একটু তেল হাত করে গোল গোল করে আমি বড়াগুলোকে রেডি করে নিয়েছি আর ওপর থেকে বেসন দিয়ে দিলাম। এরপর সাদা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বন্ধুরা একটু ধীরে ধীরে ভাজতে হবে, একদম লো হিটে, তবেই এটা ভাজা হবে ঠিকঠাক। ভালো থাকবেন, নমস্কার।